এয়ার ড্রায়ার ক্লে, এটা দিয়ে কিভাবে কাজ করতে হয়, এটা দিয়ে কোনো কিছু বানানোর পর শুকিয়ে যায় কিনা বা শক্ত হয়ে যায় কিনা, বা কতক্ষণ পরে শক্ত হয়ে যায়, বা কোনো কিছু বানিয়ে রাখলে কতদিন পর্যন্ত ভালো থাকে, এটসেট্রা এটসেট্রা, তোমাদের অনেক অনেক বেশি কমেন্ট পেয়েছিলাম আমি। এটা হচ্ছে একটা প্যাকেটে 12টা থাকে, আর 12টার মধ্যে এরকম হচ্ছে জিপলক ব্যাগে 12টা কালারের ক্লে দেওয়া থাকে। আর এটার প্যাকেট হচ্ছে মূলত 100 টাকা থেকে 120 টাকার মধ্যে। তো আপনারা যদি বাইরের লাইব্রেরি বা যে কোনো স্টেশনারি শপ থেকে নিয়ে থাকেন, আপনারা 100 থেকে 120 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবেন। আর যদি পেজ থেকে অর্ডার করতে চান, বিভিন্ন পেজ আছে, ওখানে তারা সেল করে, কিন্তু আমি বলবো যে সরাসরি যে কেনাই ভালো, কারণ 120 টাকার একটা প্রোডাক্টের জন্য আপনি 60 টাকা বা 80 টাকা ডেলিভারি চার্জ দিয়ে এটা নেবেন, সেক্ষেত্রে আসলে এটা খুব বেশি লস হয়ে যাবে। আর যদি অনেকগুলো একসাথে পারচেস করতে চান, সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার। যদি 4-5টা পারচেস করেন, ইটস ওকে, আপনাদের হচ্ছে দেখা যাবে যে ডেলিভারি চার্জটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট একটা ক্লের জন্য এতগুলো টাকা দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে কেনাটা আমার মনে হয় না যৌক্তিক হবে। তো সেকেন্ড যে প্রশ্নটা ছিল সবার, এটা হচ্ছে কতক্ষণ রাখার পর শুকিয়ে যায়। তো এটা হচ্ছে আপনার 1 ঘন্টা থেকে আধা ঘন্টা মধ্যেই শুকিয়ে যাবে, কিন্তু এটার কিছু ব্যাপার আছে। যেমন এই যে আমি যেরকম পাতলা পাতলা এখানে ফুল বানাচ্ছি, তো এগুলো আমার 10 থেকে 15 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে, বেশি সময় লাগবে না। কিন্তু আপনারা যদি ভারী কিছু বানান, যেমন গাছ বা বিভিন্ন ফুলের ঝুড়ি টুড়ি বা অন্য বড় বড় ফুল বানান, সেক্ষেত্রে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগতে পারে। তো এই জন্য হচ্ছে আপনারা কি বানাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে যে এটা কতক্ষণ পর শুকিয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমি থার্ড প্রশ্নতে আসি, যে এটা নষ্ট হয়ে যাবে কিনা। পৃথিবীতে কিন্তু কোনো জিনিসই স্থায়ী নয়, কিন্তু যত্ন করে রাখলে অনেক দিন পর্যন্ত অনেক কিছুই ভালো থাকে। তো আপনারাও এটা হচ্ছে হোম ডেকোরেশনের জন্য যে কোনো জায়গায়, ওয়ালে বা হচ্ছে টেবিলের একটা সাইডে বা একটা কর্নারে যদি সাজিয়ে রাখেন, তাহলে এটা অনেক দিন পর্যন্তই ভালো থাকবে, আর এটা হচ্ছে সুন্দর থাকবে। তো যখন নষ্ট হয়ে যাবে তখন ফেলে দিবেন। আচ্ছা, এবার আসি ফোর্থ কোশ্চেনে। একটা আপু কমেন্ট করেছিলেন যে এই ক্লেগুলো দিয়ে লিপিনার আর্ট করা যাবে কিনা। হ্যাঁ, আপনি চাইলে অবশ্যই লিপিনার আর্ট করতে পারবেন, কিন্তু আমার মনে হয় যেটা লিপিনার আর্ট করার জন্য ক্লে ইউজ করা হয়, সেই ক্লে আর এয়ার ড্রায়ার ক্লে, এই দুইটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন। সেক্ষেত্রে ফিনিশিংটা একরকম আসবে না। তারপরও আপনারা যদি চান যে আমি লিপিনার আর্ট করে ভিডিও মেক করে আপনাদেরকে দেখাই, তো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি একটা লিপিনার আর্টের ভিডিও অবশ্যই আপনাদের জন্য করব। তো এই তো দেখতে দেখতে হচ্ছে আমার এই ছোট্ট কিউট ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। এখন আমি চারপাশে এটার হচ্ছে ডেকোরেশন করে দিচ্ছি। এভাবে একটা একটা বল করে রেখেছিলাম, সেই বলগুলো আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ যে ক্লে নিয়ে আপনাদের যত রকমের প্রশ্ন ছিল, আজকের ভিডিওটা দেখার পর আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।